यहाँ हम सब मुसाफिर हैं, क़ब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। बश्नु हाफिज बतु गोयम के गुलताजा नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। गुलज गुलशन जुदा गशता तरो ताजा नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हिजाबे नो आरो सादर बरे शौहर नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जत महमा बक खाना नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী ইসলাহি মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররাম দিগার হযরত ওলামাই কারাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার উচ্চ আওয়াজে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম আমাদেরকে জানান দিচ্ছে কওমি মাদ্রাসার আকাবির ওলামায়ে কেরাম ঘুমিয়ে যাননি, জাতিকে ভুলে যাননি। জাতিকে যেভাবে পাহারাদারি করেন, বিগত দিনে করে আসছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। জীবনের হায়াত খুব কম, দুনিয়ার হায়াতটাই তো অল্প। ইনফেরাদি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা হিসাব করলে আরো কম। এই আসি তো এই নাই, এর নামই হলো দুনিয়া। আজ আসি তো কাল নাই। হঠাৎ করে বিদায় ঘন্টার আওয়াজ, চোখের সামনে কানের উপরে কত মৃত্যুর সংবাদ, হুটহাট মরণের খবর। অল্প সময়ের ভেতরে হয় দুনিয়ার থেকে আমরা বিদায় নেব, না হয় দুনিয়া আমাদের থেকে বিদায় নেবে। ওলামায়ে কেরাম বলে দুনিয়া এমন এক স্বার্থপর জায়গার নাম যার সাথে প্রেম জমে না। প্রেম করা যায় মাগার প্রেম জমে না। স্বার্থপর দুনিয়া, যার সাথে মহাব্বতের বন্ধন মজবুত হয় না। আপনি যত বেশি মহাব্বত করেন লাভ নাই, হয় দুনিয়া আপনাকে ছাড়বে, না হয় দুনিয়া আপনাকে ছেড়ে দেবে। হয় দুনিয়াকে আপনি ছাড়তে হবে, না হয় দুনিয়া আপনাকে ছেড়ে দেবে। এরই নাম হলো দুনিয়া। আজ আসি তো কাল নাই। সকালের খবর একরকম, বিকালের খবর আরেক রকম। গতরাত সম্ভবত 10টা 11টা পর্যন্ত আমাদের এক নাশিদ শিল্পী শেখ এনাম কসবাতে একটা প্রোগ্রাম করেছে।
একসাথে কথা বলেছি, খাওয়া দাওয়া করেছি। সেখান থেকে ফিরতি পথে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় থেকে গেলাম, আর এনাম মাধবপুর পার হওয়ার পরই ডাকাতের কবলে আহত হয়েছে। অথচ ডাকাতের কবলে পড়ার 1 মিনিট আগেও জানতো না যে ডাকাত তাকে আক্রমণ করবে আর আহত হবে। এমনই তো হয়, ঠিক না? এমনই হয়। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम है दुनिया है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। দুনিয়ার সকাল একরকম হয়, দুনিয়ার বিকাল আবার ভিন্ন রকম হয়। দুনিয়ার শুক্রবারের সাথে শনিবারের কোনো মিল নাই। শুক্রবারে ভালো খবর, আবার শনিবারে মন্দ খবর। কখনো কখনো এমন কাছাকাছি খবর চলে আসে, 1 মিনিট আগে খুব ভালো একটা সংবাদ আসছে, তো 1 মিনিট পরে মন্দ সংবাদ কানের ভেতর ভাসে। হঠাৎ করে দুনিয়ার ভেতর থেকে সুখ যেমন কেমন ভাবে আলাদা হয়ে যায়। এরই নাম এক দুনিয়া। মনে চাইলেই দুনিয়ার সুখ আর শান্তি সব সময় ধরে রাখা যায় না। কেমন জানি দুঃখের একটা সাগরের ঢেউ ওই আমাকে ধাক্কা মেরে তো দুঃখের সাগরে ভাসাইয়া দেয়। হায়াত নামের জিন্দিগি কম, বলে এই আসি তো এই নাই। দুনিয়ার ভেতরে খের কোটা দিয়াও যদি ঘর বানানো হয়, 1 বছর থাকা যায় তো আশা করা যায়। কিন্তু হায়াত নামের জিন্দিগি নিয়ে 1 বছর থাকা যাবে আশা করা যায় না। 1 মাসের আশা নাই, 1 সপ্তাহের আশা নাই, 1 দিনের আশা নাই, 1 মিনিটেরও নাই, 1 সেকেন্ডেরও নাই, নিঃশ্বাসের নাই। কথা কয় না, জোরে কর, নিঃশ্বাসের নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। ওই যে জাপানের দিকে বিমান রওনা করেছে, 8.5 ঘন্টা সফর করে জাপানে যেতে হয়। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জাপানে যায়। এত বড় মহাসাগর পাড়ি দিয়ে জাপানের দিকে বিমান রওনা করেছে। 8 ঘন্টা চলার পরে এখনো বিমান উপরে। আর মাত্র 30 মিনিট পরে জাপানের টোকিওতে বিমান ল্যান্ড করবে। 30 মিনিট পর জাপানের টোকিওতে বিমান ল্যান্ড করবে। এমন সময় ক্যাবিন ক্রু অথবা পাইলট একজন ফোন দিয়া বলে, এই যে ইয়ারফোন আছে, মোবাইলের ভেতর টেলিফোনের মতো মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করে, ও বিমানের যাত্রী ভাইয়েরা, দুঃসংবাদ, কিছুক্ষণ আগে আমার সাথে পাইলট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিমানের ভেতরে সাধারণত 2 জন পাইলট থাকে। একজন কোনো কারণে যদি মিস করে তো আরেকজন হ্যান্ডেল হাতে নেয়। দ্বিতীয় জন মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করে, আমার সাথী ভাই পাইলট দুনিয়া থেকে বিদায়। আশ্চর্যের বিষয় হলো, বিমানের ভেতরে একটা পাখি ঢোকার ক্ষমতা নাই। বিমান যখন আকাশে ওড়ে, একটা সুই পরিমাণ ছিদ্র বিমানের ভেতরে নাই। বাহিরের বাতাস ভেতরে যায় না, ভেতরের বাতাস বাহিরে আসে না। বিমান চলন্ত অবস্থায় সুই ঢুকাবার কোনো ফাঁকা থাকে না। একটা পাখিও ঢুকতে পারে না। সামান্য অনুপরিমাণ বাতাস ঢুকার কোনো জায়গা থাকে না। ওই বিমানের ভেতর মালাকুল মউত দল বল তার সাথী সঙ্গী সহ, মালাকুল মউত তার সাথী সঙ্গী সহ দল বল সহ সদল বলে বিমানের ভেতর ঢুকেছেন। আবার পাইলটের রূহ কবজ করে বের হয়ে চলে গেছেন। এর নাম হলো দুনিয়ার হায়াত। আজ আছি তো কাল নাই। মুসলমান সব সময় মনে রাখা লাগবে, বলে ঘুমের ভেতরেও আমার মরণের খবর।
হয়তো ঘুমাইছি আগামীকাল অমুক জায়গায় যাব বলে, কিন্তু আর ঘুম ভাঙে নাই, ঘুম থেকে ওঠার ক্ষমতা আমার নাই। মানুষের জীবনটা এরকমই হয়। আমিও তো 27শে জানুয়ারি 28শে জানুয়ারি আমি আমার বাসার ভেতরে আমার ছোট বাচ্চা 14 মাসের ছেলে বাচ্চাটারে কোলে নিয়ে নিজে হাতে খাওয়াইলাম, নিজে হাতে খাওয়া দাওয়া করিয়ে ঘর থেকে বের হলাম, মাহফিলের পথে রওনা করেছি। সিলেটে 28 তারিখে আমার মাহফিল ছিল, 28শে জানুয়ারি। তো রাতে আমি থাকলাম সিলেট শহরে। 29 তারিখ মাহফিল হলো বিয়ানীবাজার। বিয়ানীবাজার মাহফিলে বয়ান শেষে যখন নামলাম, গাড়িতে ওঠার পরে আমার বাড়িওয়ালি ফোন দিয়া কয়, ছোট সন্তান আয়াজ মাহমুদ অসুস্থ, সম্ভবত বাঁচানো যাবে না। তো বললাম কি ব্যাপার? বলে পাতলা পায়খানা, জলদি করে হাসপাতালে নিয়ে যাও। বাসার থেকে মাত্র 20-25 মিনিট সময় লাগছে বাসায়, আর হাসপাতাল এতটুকুন পার্থক্য। বাসার থেকে বের হইয়া হাসপাতালে যেতে যেতে রাস্তার মাঝেই আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায়। আমি কল্পনাও করি নাই 14 মাসের বয়সের সন্তান, কুলার বাচ্চার প্রতি মা বাবার আলাদা একটা টান, কুলের বাচ্চার প্রতি কত দরদ আর কত মায়া। আগে শুধু বয়ানে বলতাম, কিন্তু বুঝতাম না। আমার নবীরও যখন সন্তান মারা গেছেন, নবী নিজেও কান্না করেছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, আয় উম্মতের আপনজন মারা যাবে তো চোখের পানি ছেড়ে কান্না করবে না, আওয়াজ করে কান্না করবে না। ওই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মানাতে পারে নাই। ওই যে নবীর কলিজার টুকরা ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়, ইব্রাহিমের বয়স সম্ভবত তখন 2 বছরের কাছাকাছি হবে। আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইব্রাহিমের জন্ম হয়। ইব্রাহিম মারা যাওয়ার পর রাসূলের দরবারে খবর দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার আমার নবী খবর পাওয়ার পর খুব তড়িঘড়ি করে দ্রুত গতিতে রওনা করে বাড়ি আসছে। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে বলে, মারিয়া, আমার সন্তান কই? আমার ইব্রাহিম কোথায়? সাদা একটা কাপড় দিয়া ঢেকে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাদা কাপড়ের নিচে আপনার সন্তান ইব্রাহিম শুয়ে আছে। সাদা কাপড়টা সরায়া চেহারার দিকে তাকায় নবী চোখের পানি ছেড়ে কান্দে। আম্মাজান ইব্রাহিম, আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, পেটের সন্তান আমি হারাইছি, কলিজার ধন সন্তান আমি হারাইছি, আমি তো কান্না করি নাই, আপনি নিষেধ করেছেন বলেই তো আমি কান্নাকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু আপনাকে দেখি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, ব্যাপারটাকে বুঝবার চাই। আপনার আমার নবী বলে, মারিয়া, আমি নবী কান্না করি না, আমার সন্তানের মায়ায় আমার চোখের পানি আমি আটকাইতে পারলাম না। চোখের পানি আমার কথা মানে নাই, আমার কথা শোনা নাই। সন্তানের মায়ায় আবার নবী চোখের পানি ছেড়ে কান্দার কই, মারিয়া, তুমি যে কান্না করো নাই, ধৈর্য ধরেছ, তোমার জন্য সুসংবাদ শুনিয়া নাও। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাইয়া দিছে। মারিয়ারে জানাইয়া দেন, কলিজার সন্তান হারানোর পরে যে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলার ফয়সালা হলো ইব্রাহিম তার মা মারিয়াকে হাতে ধরে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। তো আমিও তো সন্তান হারাইছি। 14 মাসের বয়সের কলিজার টুকরা সন্তান হারানোর পরও হাও মাও করে কান্না করি নাই কেন? আল্লাহ নবী হাদিসে বলছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, সন্তান মারা গেলে পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করা, কাবাস্তুম ওয়ালাদা আবদি। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, আমার বান্দার সন্তান কি তুমি কবজ করেছ? ফেরেশতারা বলে, নাম আল্লাহ, হ্যাঁ
আপনার বান্দার কলিজার টুকরা সন্তান সন্তান ছোট সন্তান আমি রূহ কবজ করেছি। আল্লাহ তাআলা বলেন আকাবাস্তুম সামারাতা ফুআদিহি, আমার সন্তান মানে আমার বান্দার কলিজার টুকরা কি তুমি কবজ করেছ? আল্লাহ তাআলা নিজে বলেন আকাবাস্তুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরা কি তুমি কবজ করেছো? ফেরেশতারা বলে নাম। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের জিজ্ঞাসা করে, তখন আমার বান্দা কি বলছে জানবার চায়। তখন ফেরেশতারা বলে হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ আপনার সন্তানের সন্তান আপনার বান্দার সন্তান যখন আমি কবজ করলাম, আপনার বান্দার কলিজার টুকরা যখন আমি রূহ কবজ করলাম, তখন আপনার বান্দায় আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। বেজার হয় নাই, আল্লাহ আপনার উপর রাগ করে নাই, গালাগালি করে নাই, আপনার প্রশংসা করেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে কয় তাহলে আমার বান্দার জন্যে বুনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্যে জান্নাতে একটা ঘর বানায়া দাও, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। এজন্য সবর করি, ধৈর্য ধরি। কিন্তু যেটা বোঝাতে চাইলাম, মানুষের সুখের খবর এর ভিতরে দুঃখের খবর। আমার বাড়িউলির মন অনেক বড় আছিল, আল্লাহ তাআলা আমার 3টা ছেলে সন্তান দান করেছে, 2টা মেয়ে দিছে, কিন্তু 3 ছেলের ভেতরে 1 ছেলে এখন নাই। আরো 2 ছেলে 2 মেয়ে থাকার পরও এই ছোট বাচ্চার জন্য প্রতি রাত কান্না করে। 14 মাসের বয়সের বাচ্চা, তার ঘরের ভিতরে প্যান্ট আছে, গেঞ্জি আছে, তার পোশাক আছে, পরিধেয় কাপড়গুলো আছে। কোলার বাচ্চা যদি মারা যায় তো মায়ের কেমন দিল ভাঙে, মা কত কষ্ট করে, মা কত কান্না করে, নিজের চোখে এখন দেখি। বোঝানোর মতো কোনো ভাষা নাই, শুধুমাত্র হাদিস শোনাই। ধৈর্য ধরো, তো আম্মাজান মারিয়ার মতো জান্নাতে ঘর পাওয়া যাবা। আল্লাহ তাআলা নিজে বলছেন আমার বান্দা বান্দির জন্য জান্নাতে ঘর বানায়া দাও। মানুষের জীবনটা এরকমই হয়, হায়াত বড় অল্প, আজ আসি তো কাল নাই, সকালে আসি বিকালে নাই, এই তো এরই নাম হলো দুনিয়া। দুনিয়াতে আজ আসি তো কাল নাই, হায়াত নামের গাড়িটা নিয়ে মরণ নামের স্টেশন পর্যন্ত যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। মরণ যত দূরে আর কাছে হোক না কেন, মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারণেই মরা লাগবে। তবে কোন দিন মরব দুনিয়ার কেউ জানি না, মরা তো লাগবেই। হায়াত নামের গাড়ি নিয়ে মরণ নামের স্টেশন পর্যন্ত যাওয়া লাগবে। শর্ত হলো গাড়ির ভেতরে, গাড়ি যখন যাবে তো গাড়ির ভেতরে 2টা জিনিস মজবুত করে সাজায় আনাও। ওলামায়ে কেরাম বলে ঢাকা যদি কোনো গাড়ি নিয়ে রওনা করো, মৌলভীবাজার থেকে গাড়িটা ঢাকা চলে যাবে, কিন্তু গাড়ির ভেতরে 2টা জিনিস মজবুত করে সাজাতে হবে। 1 নম্বরে তৈল পেট্রোল অকটেন ঢোকাও, 2 নম্বর ভালো একজন ড্রাইভার বসাও। তৈল আছে, ড্রাইভার নাই তো গাড়ি চলে না, ড্রাইভার আছে, তৈল নাই তো গাড়ি চলে না। তৈল যেমন থাকা লাগবে, ড্রাইভার তেমন থাকা লাগবে। তৈল পেট্রোল আছে, ড্রাইভার কে লাগবে? ড্রাইভার। ওই ড্রাইভার যে লাগবে, ড্রাইভার কিন্তু একজন ভালো মানের ড্রাইভার থাকা লাগবে। যদি গাঞ্জাখোর, মদখোর, নেশাখোর ড্রাইভার হয় তো গাড়ি খাদে যাবে, ড্রাইভার মরবে, নিজের যাত্রীগুলারা নিয়ে তো খাদের ভেতরে পড়বে, জীবন শেষ, সফর শেষ। এই জন্য ড্রাইভার ভালো থাকা লাগবে। ঠিক তেমনি ভাবে হায়াত নামের গাড়িটা নিয়ে মরণ নামের স্টেশন পর্যন্ত যাওয়ার ব্যাপারে 2টা জিনিস গাড়ির ভেতরে সুন্দর করে সাজাও। 1 নম্বরে ইমান আমল নামের তৈল পেট্রোল অকটেন ভালো করে সাজায় নাও। 2 নম্বরে আল্লাহ বলা একজন ড্রাইভার তুমি তোমার সঙ্গী বানায় নাও। আল্লাহ বলা ড্রাইভার মানে ওলিয়ে কামেল একজন আল্লাহ বলার হাতে হাত দিয়া দাও। তোমার ড্রাইভার যদি আল্লাহ বলা হয়, শাইখে করুণা যদি তোমার ড্রাইভার হয়, শাইখে কাতিয়া যদি তোমার ড্রাইভার হয়, শাইখে গৌহরপুরি যদি তোমার ড্রাইভার হয়, শাইখে হবিগঞ্জের মতো ড্রাইভার বান্দা তোমার ড্রাইভার হয়, আর এই শাইখে বরণীর মতো ড্রাইভার এবং আল্লাহ বলার ড্রাইভার যদি বানাতে পারো, চিন্তা নাই, টেনশন নাই, ইমান আমল নিয়ে গাড়িতে উঠা যাও আর ঘুমে যাও। তোমার ড্রাইভার যেহেতু ভালো, তোমার গাড়িটা টান দিয়া আল্লাহর জান্নাতের পর্যন্ত তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে।
হায়াত নামের গাড়িটার ভেতর ড্রাইভার যা থাকবে, ড্রাইভার আল্লাহওয়ালা হওয়া লাগবে, আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালা ড্রাইভার তুমি কোথায় পাবা? আল্লাহওয়ালা ড্রাইভার তুমি কোথায় পাবা? কই আল্লাহওয়ালা ড্রাইভার তো সেই যে ড্রাইভারের দিলের ভেতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় কার ভেতরে আছে? আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা ইকরামের অন্তরে আল্লাহর ভয় বেশি। অতএব উলামা ইকরামদেরকে বান্দা তুমি ড্রাইভার বানাও, মুরব্বী বানাও, বন্ধু বানায়া নাও। তোমার জীবন চলার পথে একজন রাহবার, পরামর্শক, আল্লাহ বড় ড্রাইভার তুমি উলামা ইকরামদের বানায়া নাও। উলামা ইকরামদের ভেতরে ওই যে বলছিলাম ড্রাইভার, কিন্তু সঠিক একজন ড্রাইভার হওয়া লাগবে, ভালো ড্রাইভার। দুনিয়ার ভেতরে বিশেষ করে এই বাংলাদেশে খোলামেলা কথা বলতে হয়, বাংলাদেশে আল্লাহওয়ালা ড্রাইভার যেমন আছে, আবার গাঞ্জাওয়ালা ড্রাইভারও সমাজের ভেতরে আছে না নাই? আল্লাহওয়ালা যেমন আছে, গাঞ্জাওয়ালাও আছে। শয়তান আছে, ল্যাংটা আছে, ল্যাংটা আসেনি? রাস্তায় ল্যাংটা ঘুরে, সেও নিজের ড্রাইভার দাবি করে, তার পেছনেও অনেক যাত্রী ঘুরে, হাজার যাত্রী নিয়ে ল্যাংটা ভিড়ে ঘুরে রাস্তায়। কিংবদন্তি মুফাসসির আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি বয়ানে বলছে, আপনারা শুনছেন, হুজুর বলে রাস্তা দিয়া যায় তো এক ল্যাংটা ড্রাইভারের পেছনে হাজার যাত্রী। একটারে জিজ্ঞাসা করলাম, কিরে কই যাস? কই আস্তে কথা কন হুজুর। আস্তে কই ল্যাংটা হইল মাল আছে, ল্যাংটা হইল। আনসারী সাহেব হুজুর জবাব দিছিল, হ মাল যে কি আছে আর না আছে সব তো দেখাই যাইতে আছে। ল্যাংটার ভেতরে কি মাল তো দেখাই যায়। তেমন ল্যাংটা গাঞ্জাখুর আছে না নাই? আরে পীরের নামে, ড্রাইভারের নামে, খানকার নামে এমন ল্যাংটার খানকা, গাঞ্জার খানকা সমাজে আছে না নাই? সাবধান, ল্যাংটা গুলোরে মাঝে মধ্যে সাইজ করা লাগবে। যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি সাইজ করেছেন কিভাবে? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির সামনে এক ল্যাংটা পীর, তো হুজুরে জিজ্ঞাসা করে, কিরে তুই ল্যাংটা কেন? কয় হুজুর আপনারা বুঝবেন না, ল্যাংটার ভেতরে কি লাভ আর কি ভাব বোঝার ক্ষমতা আপনার গোনাই। কেনে বল, আমারে বুঝায় বল। কয় ল্যাংটা আসছি এজন্যে আইসি, ল্যাংটা কবরে থাকবো, ল্যাংটা মাঝখানে আবার কাপড় কেন? জবাব দিছে, দুনিয়াতে আসছি ল্যাংটা, কবরে থাকবো ল্যাংটা, মাঝখানে আবার কাপড় কেন? হুজুর বলে, হ্যাঁ তাহলে আমারও তো একটা বোঝার বিষয় আছে। কয় কি বিষয়? কই সরাসরি বোঝা লাগবে, খাদেম এই ল্যাংটারে হাতে পায়ে বাইন্দা কারেন্টের পিলারের সাথে আটকায়া হাতুড়ি দিয়া পিটাইয়া সবগুলো দাঁত ফালাইয়া দে। হে আইসা দাঁত ছাড়া কবরে থাকবে, দাঁত ছাড়া মাঝখানে দাঁত কেন? যুক্তি আছে না নাই? হ্যাঁ, আইসে দাঁত ছাড়া, কবরে থাকবে দাঁত ছাড়া, মাঝখানে দাঁত কেন? ল্যাংটা কই হুজুর মাফ চাই, আর বাটপারি জীবনে করবো না। হ্যাঁ, যেমন কুকুর বলেন না, যেমন কুকুর এক তার ছাড়া বলদ মাস্টার স্কুলে ঢুইকা পাকনা ছেলেদের জিজ্ঞাসা করে। ইদানিং কালের আধুনিক যুগের বর্তমান ছাত্ররা শিক্ষকদের চেয়েও বেশি পাকনা, ঠিক না? জিজ্ঞাসা করে, কিরে বলতো সমুদ্রের মাঝখানে আপেল গাছ, আপেল আনার কি উপায়? সমুদ্রের মাঝখানে আপেল গাছ, আপেল আনার কি উপায়? ছাত্র জবাব দিছে, হুজুর আমার পাখা গজাবে, আমি উড়ে উড়ে গিয়ে সমুদ্রের মাঝখান থেকে আপেল নিয়ে আসবো। মাস্টার সাহেব ধমক দিয়া কয়, বেয়াদব তোর গায়ে পাখা গজাবে কে? তোর বাপ। ছাত্র জবাব দেয়, ডন মাইন্ড স্যার ক্ষমা করবেন, সমুদ্রের মাঝখানে আপেল গাছ লাগাইব কি আপনার বাপ? আল্লাহ, সমুদ্রের মাঝখানে আপেল গাছ হওয়া সম্ভব? কথা কয় না। সমুদ্রের মাঝখানে আপেল গাছ হওয়া সম্ভব না। যারে যেমন জবাব দেওয়া লাগে, ল্যাংটা পীরের জবাবও এমনভাবে জুতা দিয়া বাইরে দেওয়া লাগবে, যেই পীর বলবে মারেফতের নাম দিয়ে নামাজের দরকার নাই,
মারেফতের স্লোগান দিয়া বলবে রোজা রাখার দরকার নাই, মারেফতের স্লোগান দিয়া বলবে মনের পর্দা বড় পর্দা, পর্দা করা লাগে না। এমন পীরের দলিল ছাড়া ইচ্ছা মতো জুতা দিয়া বাইরানো লাগবে। অন্তত সিলেট মৌলভীবাজার ভণ্ড পীরের কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহওয়ালা পীর, হক্কানি রব্বানি পীর, এমন আল্লাহওয়ালা কোথায় পাবেন? আল্লাহওয়ালা চিনবার জন্য সরাসরি যদি উলামায়ে কেরামের কথাগুলো নকল করি, আমাদের আকাবিরের দেওবন্দ উলামায়ে কেরাম সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, বর্তমান দুনিয়ার ভেতরে ভারত উপমহাদেশে কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই। কওমি মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা কেন? আরে আল্লাহর পাওয়ার উদ্দেশ্যেই কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কেন বলে কওমি মাদ্রাসায় পড়বে, পড়ার আগে জানে এখানে পড়ার পরে আমার কোনো চাকরি নাই, সরকারি কোনো সার্টিফিকেট নাই। কওমি মাদ্রাসায় যারা পড়ে সরকারি চাকরি করার জন্য পড়ে না। ভালো করে বুঝেন, কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা জানে সরকারি কোনো চাকরি আমার নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, সার্টিফিকেট ছাড়া সরকারি চাকরি পাওয়া যায় না। পরে কেন বলে উদ্দেশ্যই হলো আল্লাহ এবং তার রসুল যেন খুশি হয়। কওমি মাদ্রাসার প্রত্যেকটা কিতাবের পেছনে লক্ষ্য উদ্দেশ্য পড়ানো হয়, একমাত্র আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য এই মাদ্রাসায় পড়ানো হয়, আল্লাহরে রাজি করার জন্য এই মাদ্রাসায় পড়ে। এজন্যই বলা যায় মাদ্রাসায় যারা পড়ে তারাই আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেও বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী বলেন, যে কোরআন জানে, যে কোরআন জানে না, উভয়ই কি সমান? নবী জবাব দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো কোরআন বলা। কোরআন বলারাই হলো সবচেয়ে বেশি দামি, কোরআন বলাই হলো সবচেয়ে বেশি উন্নত, কোরআন বলারাই হলো সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। কোরআন বলারাই সবচেয়ে বেশি দামি কেন? বলে কোরআন হচ্ছে কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর সিনাত থেকে বের হয়েছে, প্রত্যেকটা কথা আল্লাহর সিনাত থেকে বের হয়েছে। যার দরুন আল্লাহর কালাম যার সাথে আছে ওই বান্দাটাই দামি। আমাদের মাদ্রাসার ভেতরে কোরআন পড়ানো হয়, কোরআনের বরকতে, কোরআনের সোহবতে, কোরআনের মুজিজার কারণেই এই কোরআন ওয়ালাদের এত দাম। বাস্তবে সমাজে খবর নিয়ে দেখেন, আসলেই দুনিয়া ওয়ালাদের দাম আজ আছে তো কাল নাই। মাঝে মধ্যে বলে, হুজুর দুনিয়াতে এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, চিফ জাস্টিস, এই যে প্রধান বিচারপতি, চিফ অ্যাডভাইজার, এই বড় বড় পদের মানুষগুলারও দাম আছে। আমরা বলি হ্যাঁ, দুনিয়ার চেয়ারওয়ালাদেরও দাম আছে, কোরআনওয়ালাদেরও দাম আছে। পার্থক্য বুঝো, চেয়ারওয়ালাদের দাম আজ আছে তো কাল নাই, 5 বছর আছে তো 5 বছর পরে নাই। হয়তো জোর জবরদস্তি করে রাতের বুট, দিনের বুট রাতের বেলা নিয়া ইচ্ছা মতো ওলামায়ে কেরামদের জেলখানার ভেতর আটকায় রাইখা, বিরোধী মতের পথের মানুষগুলাকে বন্দি কইরা, গলা চিপ্পা ধইরা, হয়তো জোর জবরদস্তি করে সর্বোচ্চ 16 বছর 17 বছর সম্মানের চেয়ারে থাকা যায়। কিন্তু আল্লাহ যখন ধরে তখন চেয়ার ফালাইয়া কোন জায়গায় পালাতে হবে রাস্তা পর্যন্ত ভুইলা যায়। জমন দিয়া চলার ক্ষমতা থাকে না, তখন আসমান দিয়াও পালাতে হয়। দুনিয়ার চেয়ারওয়ালাদের সম্মান আজ আছে কাল নাই, কিন্তু কোরআন বলার সম্মান আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত। এজন্যই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার ধন দৌলত আল্লাহ আমারে দেয় নাই, আমি আল্লাহর হাজার শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাকে ইলমে ওয়াহী দান করেছেন। ইলমে ওয়াহী, ইলমে দ্বীন আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত। দুনিয়ার ধন ও দৌলত ক্ষমতা আজ আছে তো কাল নাই,
বাস্তবে সমাজে প্রমাণ বারে বারে দেখো রে মিয়া, কোরআন বলাদের কত দাম, এলেম বলার কত দাম। মাঝে মধ্যে ওলামায়ে কেরাম বলে দুনিয়া বলার দুনিয়ার ধন যত বাড়ে তার সম্মান পজিশন মর্যাদা তত কমে, কোরআন বলার বয়স যত বাড়ে, এলেম বলার বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। দুনিয়া বলার বয়স যত বাড়ে সম্মান তত কমে, সম্পদ বলার বয়স যত বাড়ে সম্মান তত কমে, পাওয়ার বলার বয়স যত বাড়ে সম্মান তত কমে। খবর নিয়ে দেখো, ওই যে আপনাদের সিলেটের আবুল মাল আব্দুল মুহিত সাহেব অর্থমন্ত্রী, বয়স যখন বেশি হয়ে গেছে, বুড়া হইয়া বিছানায় পড়া, তখন সাংবাদিকরা আর ইন্টারভিউ নেওয়ার জন্য কেউ যায় না, দলের কর্মী সমর্থক এক নজর দেখার জন্য যায় না, কেউ খবর নেয় না। সৈয়দ আশরাফ যখন মারা গেল, মারা যাওয়ার পর তার মৃত্যু বার্ষিকীতে সাংবাদিকরা মনে করেছিল কবরে বোধহয় ফুল দেওয়ার জন্য একদল নেতা কর্মী যাবে। অ্যাডভান্স সাংবাদিকরা কবরে গিয়া ক্যামেরা রেডি করে দাঁড়ায় আছে, কিন্তু না, নেতা কর্মীরা তারা ভুলে গেছে তার মৃত্যুর তারিখেও তার কবরের পাশে তেমন নেতা কর্মী যাওয়ার মতো উপযুক্ত কাউকে দেখা যায়নি। তার মানে হলো দুনিয়া বলা, ক্ষমতা বলা, ধন বলা, চেয়ার বলার বয়স যত বাড়ে তার সম্মান তত কমে, এলেম বলার বয়স যত বাড়ে তার সম্মান তত বাড়ে, কোরআন বলার বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। দুনিয়ার ভেতরে খবর নাও, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির বয়স যত বাড়ছে সম্মান তত বাড়ছে, আহমদ শফির বয়স যত বাড়ছে সম্মান তত বাড়ছে। কবরে যাওয়ার পরে আহমদ শফির সম্মানে কোনো কমে নাই। বলে হেফাজতে ইসলাম এত ঝড় ঝাপটার ভেতরেও দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির রুহানি ফয়েজের উপরে, আহমদ শফির নামের উপরে। কথা বলেন ঠিক কিনা? দেখেন শাইখুল ইসলামের চোখের পানির উপরে হেফাজতে ইসলাম দাঁড়িয়ে আছে এখনো। এই যে বরেণ্য মুরব্বীরা হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে থাকার পরেও প্রত্যেকের বক্তব্যে এই কমন একটা কথা আপনারা পাবেন যে এই সংগঠন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া আমানত, ওনার রুহানি, ওনার চোখের পানি আছে, বরকত আছে। এই বরকতই আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া আধ্যাত্মিক এক সংগঠন হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। তার মানে বর্তমান জীবিত মুরব্বীদের জবানেও শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির নাম বলে বলেই হেফাজতের কর্মসূচি ঘোষণা করতে হয়। হেফাজতের সার্বিক সামনের কার্যক্রম পদক্ষেপ নেওয়ার আগে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির নাম, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির নাম স্মরণ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে চলে গেছে, এরপরও এত সম্মান, এত মর্যাদা কেন? বলে কোরআনের বরকতে, এলেমের বরকতে। এলেম ওয়ালারা দুনিয়াতে বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। আরে দুনিয়াওয়ালাদের দেখেন, দুনিয়াওয়ালাদের অবস্থা কি, এমন বহু প্রমাণ আছে। বাপ মারা যাওয়ার পরে কবরে নামানোর আগে ভাইদের ভেতর দ্বন্দ্ব, 8 ঘন্টা, ইভেন 16 ঘন্টা, ইভেন 2 দিন পর্যন্ত বাবারে কবর দিতে পারে নাই। সম্পদের বন্টন করার আগে বাবারে কবর দেওয়া যাবে না, সম্পদের বন্টন হওয়ার পরেই বাবারে কবরে নামাতে হবে। সম্পদ ওয়ালারা যখন মারা যায়, সন্তানরা সম্পদ নিয়ে ভাগাভাগি করে, বাবার কবর দেওয়ার সময় পর্যন্ত তাদের হাতে থাকে না। এই হলো সম্পদের পাওয়ার আর সম্পদের দাম। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন ওয়ালারা, এলেম ওয়ালারা, আমাদের উস্তাদরা দেখবেন অসুস্থ হয়ে গেছে, তারপরও এক ছাত্র জুতা টানে, আরেক ছাত্র গামছা টানে, আরেক ছাত্র পানি টানে, হুজুরের লাঠি আগায়া দেয়। খেদমত করার লোকের অভাব নাই, বয়স 80 বছর, খাদেমের অভাব নাই, সম্মানের অভাব নাই। বরং আমাদের এই অঙ্গনে প্রমাণিত বারে বারে কওমি মাদ্রাসার উলামা ইকরামদের খবর নিয়ে দেখেন, আমাদের আকাবির, আমাদের উস্তাদরা তাদের বয়স যত বাড়ে সমাজে, দেশে, সর্বত্র ওনাদের ইজ্জত, সম্মান, মর্যাদা কমে না বাড়ে? কথা কন না? কমে না বাড়ে? কোরআন বলার মর্যাদা বেশি আল্লাহর দরবারে, এলেম বলার সম্মান বেশি। আমার এই কথাগুলোর বলার উদ্দেশ্য হলো, এখানে যারা আছে সবাই সিদ্ধান্ত নিয়ে আনি একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো। চাকরির জন্য না, পড়াশোনা করাবার জন্যেও না, আমাকে রোজগার করে খাওয়াবার জন্যেও না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সব সময় চোখের পানি ছেড়ে শেষ সময়ে গিয়া ভিক্ষা চাইতেন। আয় মুসলমানের বাবারা, অভিভাবকরা, নিজেদের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াও, আমি ভিক্ষা চাই তোমাদের কাছে।
ভিক্ষা চাইছে মাদ্রাসায় পড়াইতেন, মাদ্রাসায় ছাত্র চাইতেন। এজন্যে আপনাদের কাছেও বলবো, প্রত্যেকে পাক্কা নিয়ত করেন একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। মাদ্রাসায় যারা পড়ে তারা ঠকে না, মাদ্রাসায় যারা পড়াইছে ওই মা বাবাও ঠকে নাই। ফখরে বাঙ্গালের মা বাবা মাদ্রাসায় পড়ায় ঠকে নাই মিয়া। খবর নিয়ে দেখেন, ফখরে বাঙ্গালের বাবার নাম ছিল মৌলভী আনোয়ার আলী রহিমাহুল্লাহু তাআলা। ফখরে বাঙ্গালের বয়স যখন 6 বছর স্কুলে ভর্তি করিয়েছেন, স্কুলে ভর্তি হওয়ার পরে মাত্র 6 মাসের ভেতরে ক্লাস 6-এর বই যা আছে সব তার মুখস্থ, 1 থেকে 6 পর্যন্ত সব মুখস্থ। আনোয়ার আলী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, এত মেধাবী, এত ব্রেইন আমার সন্তানের ভালো, তার স্কুলে পড়ামু না মাদ্রাসায় পড়ামু? অন্তর জবাব দিছে, হ্যাঁ মাদ্রাসায় পড়ান। আনোয়ার আলী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম। মাদ্রাসায় পড়ে পড়ে আবার মিশকাতুল মাসাবি পর্যন্ত পড়া শেষ। মিশকাতুল মাসাবি পড়ার পরে ওস্তাদরা ফখরে বাঙ্গালকে দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। দেওবন্দ মাদ্রাসায় এবার পড়াশোনা করেন। যে জন্যে কথাগুলো বলা, মিশকাতুল মাসাবি এর পরে তাকমিল হাদিস, দাওরা হাদিস দেওবন্দে পড়াশোনা করে। ঠিক ওই বছর এলাকার কাদিয়ানিরা চ্যালেঞ্জ করেছে, তাদের পক্ষ থেকে একটা কবিতা দিছে, 40 লাইনের কবিতা। কাদিয়ানিরা দেওবন্দ মাদ্রাসায় কবিতা পাঠাইয়া বলে, এই কবিতা আমাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লিখেছেন। এই কবিতার দ্বারাই প্রমাণ হয়, এই কবিতায় প্রমাণ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী, কোনো সন্দেহ নাই। যদি পারো আমাদের এই কবিতার ভেতরে তোমরা ভুল ধরে দাও, একটা শব্দ বা বাক্যের প্রয়োগে যদি ভুল ধরতে পারো, তাহলে আমরা মেনে নেব মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবী, আর কাদিয়ানি ধর্ম ত্যাগ করে আহলে সুন্নতুল জামাতের এই ধর্মের ভেতর আমরা চলে আসব। চ্যালেঞ্জ যখন হয়ে গেল, দেওবন্দ মাদ্রাসা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এবার নির্ধারিত সময়ে ময়দানে কাদিয়ানিরা লক্ষ লক্ষ জনতা নিয়ে হাজির। দেওবন্দ থেকে টিম যখন বাহাসের জন্য রওনা করেছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলে, উস্তাদদের ডাইকা কয়ে, ও আসাতিজায়ে কেরাম, কাদিয়ানিদের সাথে বাহাস করবেন, কোনো সমস্যা নাই, তবে বাহাসে যাওয়ার বেলায় বাংলাদেশ থেকে আগত এই ছাত্র তাজুল ইসলামকে সাথে করে নিয়ে যান। ছাত্র তাজুল ইসলামকে উস্তাদরা সাথে নিয়ে বাহাসের স্থলে চলে গেল। বাহাস শুরু হয়ে গেল। কাদিয়ানীদের পক্ষ থেকে 40 লাইনের কবিতা পেশ করে বলে, এ কবিতাই প্রমাণ করে আমাদের নবী সত্য নবী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সত্য নবী। যদি পারো এই কবিতার ভেতরে ভুল প্রমাণ করে দাও। উস্তাদরা কবিতা পড়লেন, দেখেন 40 লাইনের কবিতা, এত সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দর করে মিলানো, শব্দের ভেতরে কোনো ভুল নাই, বাক্যের ভেতরে কোনো ভুল নাই, কবিতার ভেতরেও কোনো ভুল নাই। ভুল পায় না, ভুল ধরার সুযোগও নাই। ওই দিকটা কাদিয়ানী সম্প্রদায় হাততালি মারার পথে, আনন্দ আর খুশি। আজকে প্রমাণ হবে কাদিয়ানী ধর্ম সত্য ধর্ম। দেওবন্দ থেকে আগত উস্তাদরা যখন কোনো ভুল পায় না, তো ওই সামনে বসা ছাত্র তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল হাত উঠায় কয়, উস্তাদজি অনুমতি যদি দেন কবিতাটা নিয়ে 2-4টা কথা বলবো। ঠিক আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিও বলে দিয়েছিল, ছাত্রটাকে সাথে নিয়ে যায়েন। কত বড় মেধাবী ছাত্র! ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম কবিতাটা হাতে নিয়ে কয়, ও কাদিয়ানীরা, সর্বপ্রথম ভুল হলো 40 লাইনে 40টা ভুল আমি ধরে দিলাম। 40টা শব্দের ভেতরে 40টা ভুল। বাস্তবে দেখে হ্যাঁ 40টা ভুল আছে। এর চেয়ে বড় ভুল হলো, ফখরে বাঙ্গাল সবচেয়ে বেশি জটিল যে জবাবটা দিলেন, ভুলটা হলো, কোনো নবী কবি হতে পারে না, আর কোনো কবি নবী হতে পারে না। কোনো কবি নবী না, আর কোনো নবী কবি না। বুঝেন ভালো করে, কবি যত লিখে নিজের জেহেন থেকে লিখে, নিজের ব্রেন থেকে লিখে। কবির কবিতা নিজের জেহেন থেকে, নিজের ব্রেন থেকে লেখা হয়, দিমাগ থেকে লেখা হয়। আর নবীদের যত কথা, একটা কথাও জেহেন থেকে নয়, ব্রেন থেকে নয়। নবীদের সমস্ত কথা সরাসরি কার পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা যত কথা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। তোমাদের নবী কবিতা লিখার দ্বারাই প্রমাণ করেছে
কবি কোনোদিন নবী হতে পারে না, আর নবী কোনোদিন কবি হতে পারে না। কবিদের সব কথা নিজের জেহেন থেকে হয়, নবীদের সব কথা আল্লাহ থেকে হয়। ওইখান থেকেই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসা থেকে দারুল হাদিস পাশ করে যখন বাংলাদেশের দিকে রওনা করেছে, আরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের ছাত্র শিক্ষক সবাইকে জমা করে ঘোষণা করলেন, শোনো ভালো করে নজর করে দেখো, আজকে বাংলাদেশের দিকে একটি এলিমের জাহাজ রওনা হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরিকে এই মেয়ে আমাদের উস্তাদদের থেকে শোনা যে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা হলো সে যে দেওবন্দের কুতুবখানায় যদি আগুন লাইগা সমস্ত কিতাব পুইরা ছাই হয়ে যাইতো, তো আনোয়ার শাহ কাশ্মীরি সবগুলো কিতাব এ টু জেড লিখে দেওয়ার ক্ষমতা রাখতো। সমস্ত কিতাব যার জেহেনে সেই উস্তাদ বলতেছে, আয় দেওবন্দের ছাত্ররা, আয় শিক্ষকরা, আজকে তাকায় দেখো না বাংলাদেশের দিকে একটি এলিমের জাহাজ রওনা করেছে। মিশরে ওলামা ইকরামদের কনফারেন্স থেকে ফখরে বাঙ্গাল উপাধি দেওয়া হলো। তখনকার যুগের অনেক বড় বড় আলেমরা কইতো ফখরে বাঙ্গাল বললেও কম হবে, আসলে ফখরুল আলম, ফখরে বাঙ্গাল নয় ফখরুল আলম, পুরো জাহানের ফখর আল্লাহ তাআলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যাকে এলেমের জাহাজ বলেছেন, ওই ফখরে বাঙ্গালের মতো একটা সন্তান আমাদের হওয়ার দরকার আছে না নাই? এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ান, আলেম বানান, ঠকবেন না। চোখের সামনে দেখেন না মিয়া, বরুণার হুজুর শাইখে বরুণী রহিমাহুল্লাহু তাআলা যদি মনে করতেন আমার সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াবো না, এক একজন মেধাই বাংলাদেশের ডক্টরেট ডিগ্রি অর্জন করে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হতে পারত, শ্রেষ্ঠ ব্যারিস্টার হতে পারত। আরে মাদ্রাসার লাইনে শাইখুল হাদিস হতে পেরেছে, তো ইঞ্জিনিয়ারিং লাইনেও একেবারে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা ছিল, ব্যারিস্টার হওয়ার ক্ষমতা ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আজকে হয়তো বা আসীন থাকতো, ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে থাকারও সব যোগ্যতা থাকার পরেও ওলি ইবনে ওলি, আল্লাহর ওলি সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইছে কেন? একমাত্র রব খুশি হবেন, এটাই তো বড় কথা। আমাদের মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার গৌরব জামিয়া ইউনুসিয়ার মুফতি আজম যিনি, উনার 9টা ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে। কয় পারত তো যে ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, ব্যারিস্টার বানাই, কিন্তু মাদ্রাসায় পড়ায় তো ঠকে নাই। বরুণার হুজুর ঠকে নাই, শাইখে গৌহরপুরীকে মা বাপ মাদ্রাসায় পড়ায় ঠকে নাই। শিখে নেন, সিলেট হলো আলেম ওলামাদের রাজধানী। অনেকে অনেক বলে যে সিলেট দ্বিতীয় লন্ডন, আমি মনে করি না, সিলেট হলো এলেমের রাজধানী। এখানে বাংলাদেশের পৃথিবীর এমন কোনো বরেণ্য বুজুর্গ আল্লাহর ওলি, কুতুব বলেন, আখতাব বলেন, এমন কোনো বুজুর্গ নাই যে এই বুজুর্গের সোহবত নাই, কদম নাই, ছোঁয়া নাই, নেক নজর নাই। এই জমিন বড় পবিত্র জমিন, এ জমিন বড় উর্বর জমিন, এ জমিনের প্রত্যেকটা কানায় কানায় আনাচে কানাচে ওলি ইবনে ওলি শাইখে বরুণী আল্লামা ওলিউর রহমান সাহেবের মতো প্রত্যেকটা ঘরে ঘরে এমন আল্লাহর ওলি জন্ম হওয়ার দরকার আছে না নাই? অতএব প্রত্যেকে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, কোরআনওয়ালা বানাবো। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান, আলেম বা আমল হওয়ার তৌফিক দান করেন। আমার আগে সুলতানুল ওয়াইজিন বলে গেছেন, আমাদের আকাবিরিন যদি দেশ রক্ষার জন্যে, ইসলাম রক্ষার জন্যে, কোরআনের শাসন কায়েমের জন্যে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যে নাস্তিক বেঈমানদের যে এজেন্ডা, সেই পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়নের পথে যদি বাধা দিতে গিয়ে আন্দোলনে আহ্বান করে, সেই আন্দোলনে সাড়া দিতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শাপলা চত্বরে আবার যেতে হয়, সুহরাবর্তী উদ্যানে যেতে হয়, আমাদের বরুণার পীর সাহেব হুজুর যদি আমাদের আহ্বান করে, তো জানে মালে আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে সুহরাবর্তী উদ্যানে, শাপলা চত্বরে যেতে রাজি। কারা কারা আল্লাহর হাত দেখায়? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আগামী 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে এক বিশাল মহা সমাবেশ হবে। নাস্তিকার বেঈমানদের যে এজেন্ডা চলমান, এর ভেতরে একটি হলো নারীদের কমিশনে এমন এক প্রস্তাব আসছে, বেশ্যা নারীদেরকে কর্মী হিসেবে ঘোষণা করার স্বীকৃতি দেওয়ার দাবি আসছে। একেবারে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক।
আমি তো মাঝে মধ্যে বলি যৌনকর্মী বেশ্যা মহিলাকে যদি শ্রমিকের আইডেন্টি কার্ড দেওয়া যেতে পারে তো চুরকে তার চুর হিসাবে কর্মী সার্টিফিকেট দিয়ে দেন, ডাকাতের কর্মীর সার্টিফিকেট দিয়ে দেন, গাঁজাহুররে তার কর্ম এটা, গাঁজার ব্যবসা কর্ম এটা, যত অন্যায় অপরাধ আছে সমস্ত অপরাধ কর্ম হিসাবে সার্টিফিকেট দেওয়ার সুযোগ থাকে। সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক এ আইন যদি বাংলাদেশে করতে চাই তাহলে বিগত 16 বছরে অন্যায় জুলুম নির্যাতন করার কারণে শেখ হাসিনা আপা গেছে ভারত। এখন যারা ক্ষমতায় আছেন যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন প্রতিষ্ঠার চেষ্টা করেন, সংস্কারের নামে ইসলামের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন তাহলে ক্লিয়ার লিখে রাখেন আপনাদের যেতে হবে আমেরিকায়। বাংলাদেশে ইসলামের দুশ্মনদের জায়গা অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দেন, সবাই বলি আমিন।